প্রার্থিতা ফিরে পেতে ইসিতে দ্বিতীয় দিনের আপিল চলছে। সকাল থেকে নির্বাচন কমিশন ভবন চত্বরে প্রার্থীরা এসে আপিল করছেন। এ সময় প্রার্থীরা অভিযোগ করেন নির্বাচন কমিশনের ভুলের মাশুল গুনছেন তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারা বলেন, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভোটের অনুকূল নয়। দর্শক, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, এখন পর্যন্ত কতগুলো আপিল হয়েছে, যেহেতু দুদিন চলছে, কতগুলোর চূড়ান্ত মতামত জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন? প্রক্রিয়াটা কি আমাদেরকে বলবেন? সুস্মিতা, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 726টি মনোনয়ন বাতিল করা হয়েছিল। তো এই বাতিল আদেশের বিরুদ্ধে যে কেউ সংক্ষুব্ধ পক্ষ বা প্রার্থী আপিল করার সুযোগ পাচ্ছেন, তো তারাই মূলত এখন পর্যন্ত আপিল করছেন। একই সাথে 1842টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তো এই আদেশের বিরুদ্ধে কোনো যদি সংক্ষুব্ধ পক্ষ বা ব্যক্তি থাকেন, তারাও কিন্তু আসলে আপিল করার সুযোগ পাচ্ছেন। গতকাল আপিল গ্রহণটি শুরু হয়েছে, আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। গতকাল 42টি আপিল আবেদন করা হয়েছিল, আজকে এখন পর্যন্ত 46টি আপিল আবেদন করা হয়েছে বিভিন্ন সংক্ষুব্ধ পক্ষ থেকে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তো দুই দিনে এখন পর্যন্ত মোট 88টি আপিল আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনে। তো এই যে আপিল আবেদন করা হবে, এই আপিল আবেদনের এখনো পর্যন্ত কিন্তু শুনানি অনুষ্ঠিত হয়নি। শুনানির তারিখ ধার্য রয়েছে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে এই আপিলগুলো নিষ্পত্তি করা হবে। আপিলগুলো নিষ্পত্তি করবেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এছাড়া যে আপিল গ্রহণ চলছে দ্বিতীয় দিনের মতো, এই আপিলটি গ্রহণ করা হবে 9 জানুয়ারি পর্যন্ত। তো সুস্মিতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যারা প্রার্থী যারা এখানে আসছেন আপিল করছেন, সবাই কিন্তু বলছেন যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে তারা এখনো শঙ্কিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি করতে হবে বলে তারা দাবি করছেন। তো সুস্মিতা, এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে নির্বাচন কমিশন থেকে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ।